ঐশী, মিছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোথায় পৌঁছেছে? দেখো, শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়েছে। এখন এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজের সামনে দিয়ে মিছিল যাচ্ছে, ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে। এবং আজকে তাদের যে দাবি যে তাদেরকে পুনর্বহাল করতে হবে, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন তাদেরকে যে তাদের যে ওএমআর শিট অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পায়নি, যারা বৈধ, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতিরই এখন তারা চাইছেন যে বাস্তবায়ন। এবং সে কারণেই দেখতে পাচ্ছ যে শিয়ালদার থেকে মিছিল করছেন 2016 সালের এসএসসি যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা মিছিল করে যাচ্ছেন। এবং আজকে তাদের একটাই দাবি যে তাদেরকে পুনর্বহাল করতে হবে এবং সরকার পক্ষকে মুখোমুখি বৈঠকে বসতে হবে তাদের সঙ্গে। যদি পুনর্বহাল সম্ভব না হয় তাহলে তার জন্য তারা অনির্দিষ্টকাল অবস্থানের দিকে এগিয়ে যাবেন, এমনটাই তাদের দাবি। তুমি দেখতে পাচ্ছ শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনিও এই মিছিলে সামিল হয়েছেন। আজকে এই মিছিলে সামিল হলেন কেন? আগের যে সরকার ছিল, এই শিক্ষকরা যখন বঞ্চিত হয়েছিল তখন এদের পাশে জল, খাবার এবং এরা যাতে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করছিলেন এবং স্কুলের ভেতরে গিয়ে যাতে ক্লাস করেন, রাস্তায় অবস্থান ছেড়ে, মিছিল ছেড়ে, তখন সমস্ত বিরোধী রাজনৈতিক দল এদের পাশে আন্দোলনের পাশে ছিলেন। তাই এখন সংহতি জানাতে মিছিলেও এসেছেন। এবং দেখতে পাচ্ছ যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, কারণ শিক্ষা কর্মীদেরও চাকরি গিয়েছিল, তাদের বেতনও বন্ধ হয়ে গিয়েছিল। সে কারণেই যারা বৈধ শিক্ষাকর্মী তাদের বেতন ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং তাদেরকেও পুনর্বহাল করার দাবিতে তারা আজকে এখানে এই মিছিলে সামিল হয়েছেন। এক বিশাল মিছিল দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শিয়ালদা থেকে বেরিয়ে সেই মিছিল ক্রমে এগিয়ে চলবে ধর্মতলার দিকে। ধর্মতলায় গিয়ে তাদের যেটা দাবি যে সরকার পক্ষকে মুখোমুখি বৈঠকে বসতে হবে তাদের প্রতিনিধিদের সঙ্গে, এবং যদি তা না হয় তাহলে অনির্দিষ্টকাল অবস্থানের দিকে এগিয়ে যাবেন তারা। তাদের মূলত যে দাবি যে যারা বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা সাদা খাতা জমা দিয়ে বা ঘুষ দিয়ে চাকরি পাননি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি গিয়েছিল তা প্রমাণিত, এবং সে কারণে সরকারকে পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছেন তারা। পুনর্বিবেচনা করতে হবে, ওএমআর শিটের রিপ্যানেলিং এর দাবিও করছেন তারা। এবং তারই সঙ্গে বৈধ যারা চাকরি প্রার্থী অর্থাৎ যারা বৈধ শিক্ষক শিক্ষিকা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.